আজকে আমি রাসূলের জীবন থেকে এমন একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব, যে ঘটনা থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরের অন্তর ভালো না খারাপ, সুন্দর নাকি অসুন্দর। সো চলেন মূল আলোচনায় যায়। একবার আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি দেখতে অনেক কুৎসিত, কালো, বাজে। পক্ষান্তরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি দেখতে পূর্ণিমার চাঁদের চেয়েও অনেক সুন্দর। পাশে বসে থাকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি দুজনের কথাকেই বললেন ঠিক, তার অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, মানুষ যখন কিছু দেখে সে সেখানে তার নিজের অন্তরকেই দেখে। অর্থাৎ যার অন্তর যত বেশি সুন্দর, সে সেই দেখা জিনিসটাকে তত বেশি সুন্দর লাগবে। যার অন্তর যত বেশি পরিষ্কার, ভালো, সাফ, সে অপর ব্যক্তিকে ততটাই তার কাছে ভালো লাগবে। সাধারণ ব্যাখ্যা হিসাবে যদি আপনাদেরকে বলি যে দেখেন, আপনি অন্তর দিয়ে যাকে ভালো দেখবেন, যেমন আপনার বাবা, মা, ভাই, বোন, আপনার স্ত্রী, গার্লফ্রেন্ড, তারা যতটাই দেখতে কুৎসিত, কালো বা দেখতে বাজে হোক, কিন্তু আপনার কাছে কিন্তু তারা অনেক সুন্দর। আর আপনি যদি আপনার শত্রুকে আপনার সেই অন্তর দিয়ে দেখেন, সে যত বেশি সুন্দর হোক, ভালো হোক, আপনার কাছে কিন্তু খারাপ লাগবে, তাই না? এটা কিন্তু 100%। কারণ শত্রু যত বেশি সুন্দর হোক, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেও আপনার কাছে সে সবচেয়ে খারাপ এবং অসুন্দর। আর আপনার প্রিয়জন যতই খারাপ হোক, দেখতে বাজে হোক, আপনার কাছে সুন্দর। তাই মনে করেন যে আপনার অন্তরকে আপনি যত বেশি লার্নিং দিতে পারবেন, যত বেশি আপনার অন্তরকে সাফ করতে পারবেন, তত বেশি আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টিগুলো আপনার কাছে তত বেশি ভালো লাগবে। তাই আপনার অন্তরকে আপনি সবসময় ভালো রাখার, সুন্দর রাখার চেষ্টা করবেন। যদি সুন্দর রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি বেশি বেশি নেক আমল, ভালো ভালো কাজ করতে পারবেন। আর অন্তর যত কালো এবং বাজে হবে, আপনি ততই খারাপ কাজে লিপ্ত থাকবেন, ভালো কাজ করতে পারবেন না। তাই আগে আপনি আপনার অন্তরকে ঠিক করবেন, ইনশাআল্লাহ আপনি সেই অন্তর দিয়েই ভালো ভালো কাজ করতে পারবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।